একদিন বিরতির পর সৌদি আরবে অনুশীলন শুরু করেছে জাতীয় ফুটবল দল। ইতালি প্রবাসী ফাহমেদুল যোগ দেয় ক্যাম্পে ভিন্ন আবহ। তবে প্রস্তুতি ম্যাচ বাতিল হওয়ায় দল চূড়ান্ত করা নিয়ে বিপাকে কোচ কাবরেরা। নিজেদের মধ্যে ম্যাচ খেলে আত্মবিশ্বাস বাড়াচ্ছেন নোভা শাকিলের মতো তরুণরা। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। ইতালি প্রবাসী ফুটবলার ফাহমেদুল ইসলাম এখন জাতীয় দলের ক্যাম্পে। সোমবার ইতালি থেকে সৌদির তাইফে টিম হোটেলে ওঠেন। কোচ ম্যানেজার স্বাগত জানান এই ফরোয়ার্ডকে। আগামী কয়েকদিন অনুশীলনে সতীর্থদের সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা থাকবে ফাহমেদুলের। ওমরা করার পরদিন আবারও মাঠের প্রস্তুতি শুরু জামাল রাকিবদের। রোববার পর্যন্ত চলবে কন্ডিশনিং ক্যাম্প। এরপরই ভারত ম্যাচের 23 সদস্যের স্কোয়াড চূড়ান্ত করবেন কাবরেরা। সেখানে জায়গা করে নিতে সেরাটা দেওয়ার চেষ্টা করছেন নোভা শাকিলের মতো তরুণরা। সিনিয়র রাকিব ভাই আছে, তারপরে মুরসালিন ভাই আছে, তারপরে নতুন প্লেয়ার আলামিন, আবার আমি। সো টাফ, আই থিঙ্ক টাফ হবে, বাট সমস্যা নেই। অ্যাজ এ নাম্বার 9 হিসেবে আমি এখানে ফাইট করবো, এবার ইনশাল্লাহ খেলা ট্রাই করব। আমার পজিশনে সিনিয়র প্লেয়ার আছে, তারা অনেক দিন ধরে খেলতেছে ন্যাশনাল টিমে, তাদের অনেক এক্সপিরিয়েন্স আছে। তো আমি চেষ্টা করব আমি আমার সর্বোচ্চটা দিয়ে খেলার এবং টিমে জায়গা করে নেওয়ার। চলমান কন্ডিশনিং ক্যাম্প অনুশীলনেই সীমাবদ্ধ। সুদানের বিপক্ষে ম্যাচ হয়নি, তপু আলামিনরা নিজেদের মধ্যে ভাগ হয়ে খেলছেন প্রস্তুতি ম্যাচ। প্রস্তুতি ম্যাচে অনেকে 60 মিনিট আবার অনেকে 90 মিনিট খেলেছে। পরিকল্পনা অনুযায়ী ম্যাচে অনেক কিছুর বাস্তবায়নের চেষ্টা করেছি। এটা ফুটবলারদের জন্য ইতিবাচক। আশা করছি সবার আত্মবিশ্বাস বেড়েছে। সৌদি থেকে 17 মার্চ দেশে ফিরবে জাতীয় দল। পরদিন ঢাকায় ক্যাম্পে যোগ দিবেন হামজা চৌধুরী। 20 তারিখ শিলংয়ে যাবে লাল সবুজ। ভারতের বিপক্ষে ম্যাচ 25 মার্চ। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।